হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো ও অনেকটা সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার কিন্তু ইউটিউব একটা ধামাকেদার ফিচার্স তাদের ইউটিউবের উপরে নিয়ে এসেছে। সেটা হলো বন্ধুরা, এবার কিন্তু ইউটিউব এআই দিয়েছে শর্টের উপরে, ঠিক আছে? শর্ট ভিডিও কিন্তু এবার এআই দিয়ে বানাতে পারবে। যেমন আমরা একটা ভিডিওকে কোলাপ করতাম, যেখানে একটা ভিডিও আমাদের ওপরে চলতো আর একটা ভিডিও যার সঙ্গে কোলাপ করেছি তার সেটা নিচে চলতো। তো এইরকম যখন আমরা কোলাপ করতাম, তো কোলাপের সিস্টেমও কিন্তু একটা ইউটিউব নিয়ে এসেছিল। এইরকম কিন্তু একটা আবার সিস্টেম ইউটিউব কিন্তু নিয়ে এসেছে, যেটা এআই, ঠিক আছে? এআই দিয়ে কিন্তু ভিডিও বানাতে পারবে। আর এই জিনিসটা কিন্তু এখনো অনেকগুলো চ্যানেলে দিয়েছে, আবার অনেকগুলো চ্যানেলে দেয়নি। তো যারা এই ধরনের চ্যানেল বানাতে চায় আর ইউটিউবের উপরে কাজ করতে চায়, আজকের ভিডিওটা তাদের জন্য। এইরকম চ্যানেল বানাতে হলে কোনো এক্সট্রা খাটনি করতে হবে না। এইখানে কিন্তু খুব সহজেই যে কোনো ভিডিওকে যেমন রিমিক্স করা যেত 1-2 মিনিটের মধ্যে, তেমনি 1-2 মিনিটের মধ্যেই কিন্তু এআই দিয়ে সেই ভিডিওটাকে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করে দিয়ে সেই ভিডিওটা নিজের ভিডিও করে নিজের চ্যানেলে ছাড়তে পারবে। আর সেই চ্যানেল মনিটাইজও হয়ে যাবে, আর 100% সেই সব চ্যানেল থেকে তোমরা আর্নিংও করতে পারবে। তো যারা এই ধরনের চ্যানেল বানাতে চাও, আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই কিন্তু এরকম চ্যানেল বানাতে পারবে আর এইরকম এআই ভিডিও বানাতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখাচ্ছি আমি তোমাদেরকে এটা কিভাবে করবে। তো দেখো, সবার প্রথম যে কাজটা আমি করব, ইউটিউব যেটা রয়েছে না, এটা আমি এখানে চালু করে নিচ্ছি, ঠিক আছে? এই দেখো, ইউটিউব চালু করে নিচ্ছি। দেখো, ইউটিউবের শর্ট ফিডের ভেতরে আমি চলে এসেছি একদম, ঠিক আছে? এবার দেখো, রিমিক্সের একটা এখানে অপশন দেখায়, এর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে সাধারণত 4টে অপশন শো হয়। দেখো, ইউজ দ্য টেমপ্লেট, তারপরে দেখো কোলাপ, ঠিক আছে, তারপরে গ্রিন স্ক্রিন, তারপরে কাট ভিডিও, ঠিক আছে? এরকম 3-4টে অপশন পাবে। তো এখানে 3-4টে অপশন তো দেখাচ্ছে, এআই এর অপশন দেখাচ্ছে না। কেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এই জিনিসটা এখনো এক্সপেরিমেন্ট চলছে। এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের উপরে ইউটিউব দেয়নি। কিছু কিছু চ্যানেলে দিয়েছে, আবার কিছু কিছু চ্যানেলে দেয়নি, ঠিক আছে? তো অবশ্যই যে ভিডিওটাকে এআই ভিডিও বানাতে চাও, সেই ভিডিওটা তোমাকে এখানে খুঁজতে হবে। তো এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি, কোন ভিডিওটা আমি দেখেছিলাম একটা। তো তো এই চ্যানেলের উপরে কিন্তু ফিচার্সটা দিয়েছে। এবার দেখো, রিমিক্সের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে দিয়েছে এক্সটার্নাল উইথ এআই, ঠিক আছে? তো এআই দিয়েও কিন্তু এখানে ভিডিওটা বানানো যায়। তো দেখো, এর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। প্রত্যেক জায়গায় এআই চলে এসেছে, আর এখানেও কিন্তু ইউটিউব এআই দিয়েছে। এবার দেখো, এই কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে? দেখো, ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখো, ভিডিওটা 5 সেকেন্ডের মধ্যে নেবে, ঠিক আছে? এবার ডানের অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো, এখানে কিন্তু একটা প্রসেসিং যেটা চলছে, এটা কমপ্লিট হবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এই ভিডিওটাই কিন্তু এআই অটোমেটিক একটা অন্যরকম ভিডিওতে কনভার্ট করে দেবে, ঠিক আছে? আর এটা করার জন্য কোনো ধরনের খাটনি করতে হয় না। 1 থেকে 2 মিনিটের মধ্যেই খুব সহজেই এখান থেকে অন্যের একটা ভিডিওকে এআই কনভার্ট করতে পারবে, আর সেটা নিজের চ্যানেলে ছাড়তে পারবে। এবার দেখো, এইরকম ইন্টারফেস এখানে কিন্তু খুলে যাবে। এখানে নিচে দিকে দেখো, অনেকগুলো টেমপ্লেট ইউজ করার জন্য দিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু একটা একটা টেমপ্লেট, যেগুলো শর্টসের উপরে ইউজ করতে পারো, আর এই ভিডিওটাকে কিভাবে কনভার্ট করতে পারো এটা নিচে চুজ করতে বলছে। তো এইখান থেকে দেখে আমি একটা চুজ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে দেখছি, তো এই অপশানটা আমি চুজ করে দিচ্ছি। তারপর দেখো, ক্রিয়েট ভিডিও, এই যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এইখানে দেখো 0% লোডিং স্টার্ট হয়ে গেছে। এটা 100% কমপ্লিট হলেই কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি যে ভিডিওটা এআইকে দিয়ে বানাতে দিয়েছি, এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে রেডি করে দেবে। এবার দেখো, এখানে কিন্তু রেডি করে পুরো চলছে প্রসেসিং, ঠিক আছে? এবার দেখো, ভিডিও তৈরি হওয়ার পর এখানে কিন্তু কিছু অডিও এখানে জেনারেট করতে বলবে, বা এখানে অডিওটা লাগাতে বলবে, ঠিক আছে? তো অডিও এখানে নন সাউন্ড, মানে এখানে সাউন্ড তুমি নাও দিতে পারো। যে ভিডিওটাকে রিমিক্স করেছো বা এআই দিয়ে বানিয়েছো, সেই ভিডিওটার ওপরে যে সাউন্ডটা রয়েছে সেটা ইউজ করতে পারো। এই দেখো, এখানে কিন্তু এআই কিন্তু এইটা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। দেখো, একবার ভালো করে দেখো, একটা বার্গার এসেছে, আর সে কিন্তু এখানে হাতে ধরছে, ঠিক আছে? এত বড় বার্গার, এটা কিন্তু দেখে নাও ভিডিওটা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এবার এখানে কিছু টেমপ্লেট সাউন্ড তোমরা চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে? এই দেখো, নিচের দিকে অনেকগুলো সাউন্ড দিচ্ছে, যেগুলো নো কপিরাইট, মানে কপিরাইট আসবে না, ঠিক আছে? এইরকম সাউন্ড। এবার দেখো, এরকম সাউন্ড একটা তোমরা অবশ্যই ইউজ করবে, কারণ বিনা সাউন্ডে যদি ভিডিও ইউজ করো, তাহলে কিন্তু হয়তো ভিডিওর উপরে ভিউজ আসবে না, মানুষজন ভিডিওটাকে দেখতেই পছন্দ করবে না, ঠিক আছে? তো অবশ্যই কিছু সাউন্ড ইউজ করবে। এবার দেখো, কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করার পর এই ভিডিওটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে? দেখো, দেখাচ্ছি এটা কিভাবে রেডি হচ্ছে।
এরপরে বন্ধুরা ঠিক এই রকম একটা ইন্টারফেস এখানে খুলে যাবে। এবার এখান থেকে তোমরা ভিডিওটা চাইলে প্লে করে দেখতে পারো, বা চাইলে এখান থেকে কিছু জিনিস এডিটও করতে পারো। যেমন দেখো এখানে এডিটিং এর অপশন দিয়েছে, এই এডিটের উপরে তোমরা ক্লিক করবে। দেখো এডিটের উপরে ক্লিক করার পর এইখান থেকে চাইলে টেক্সট লিখতে পারো, চাইলে এখান থেকে সাউন্ড ইফেক্ট লাগাতে পারো, ভিডিওটা প্লে করে দেখতে পারো। তো এখানে কিছু জিনিস এডিট করার দরকার নেই, কারণ এইখানে এআই কিন্তু প্রত্যেকটা জিনিস এডিট করে দিয়ে দেয়। তো চাইলে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারো, ঠিক আছে, তোমাদের মনের মতো এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারো। তো এখানে কিন্তু চাইলে কিন্তু তোমরা কিছু টেক্সট এইভাবে অ্যাড করে দিতে পারো। ডানের উপরে ক্লিক করবে, টেক্সটের ফন্ট বেছে নেবে, এইভাবে এখানে ফন্ট লাগানোর অপশন রয়েছে, ঠিক আছে। তো এইভাবে বাজবে, তারপর ডানের উপরে ক্লিক করে দেবে। তারপর এটা কম বেশি করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, অনেক রকম অপশন রয়েছে। এবার দেখো ডানে ক্লিক করে দেবে, ঠিক আছে, ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এবার দেখো টিক মার্কের উপরে ক্লিক করে দেবে, উপরে ক্লিক করবো বন্ধুরা, এই নেক্সটের উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে। উপরে ক্লিক করলেই তোমরা ভিডিওর আপলোডিং এর অপশন পেয়ে যাবে। ওইখান থেকে ভিডিওটা একটা ভালো টাইটেল দিয়ে তোমরা ভিডিওটাকে আপলোড করে দেবে, ঠিক আছে। তো ভিডিওটা যখনই আপলোড হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পর ভিডিওটার উপরে আর যে বাকি জিনিসগুলো, যেমন টাইটেলের পর ডেসক্রিপশন, চাইলে কিছু কিওয়ার্ড, তারপরে টাইটেলে কিছু হ্যাশট্যাগ, এসব কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই। আর এইসব কিন্তু যারা ইউটিউবের উপরে কাজ করছে তারা কিন্তু জানে কিভাবে লাগাতে হয়, ঠিক আছে। তো যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করে, দাদা কিভাবে লাগায় এইসব জিনিস আমরা জানি না। তো এরপরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে টাইটেলে তোমরা হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবে, টাইটেল ভালোভাবে কিভাবে লিখবে, ডেসক্রিপশন কিভাবে ভালোভাবে লিখবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে রেডি করার পর কিভাবে পাবলিশ করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা পাওয়াটা নতুন কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে।